নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন দেখে নিই, বনালু কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তেলেঙ্গানার উৎসব হলো বনালু। নেক্সট প্রশ্ন দেখি, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন ডি, এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম হলো উইংস অফ ফায়ার। নেক্সট প্রশ্ন দেখি, চাকরি এটি কোন রাজ্যের একটি প্রচলিত নৃত্যের নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থানের একটি প্রচলিত নৃত্যের নাম হলো চাকরি। নেক্সট প্রশ্ন, বটুকম্মা কোন রাজ্যের একটি প্রচলিত উৎসব? সঠিক উত্তর অপশন বি, তেলেঙ্গানার একটি প্রচলিত উৎসবের নাম বটুকম্মা। নেক্সট প্রশ্ন দেখি, লোহরি কোন রাজ্যের একটি উৎসব? লোহরি এটি কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর অপশন এ, এটি হিমাচল প্রদেশের উৎসব। নেক্সট প্রশ্ন, কালো ঘোড়া উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে কালো ঘোড়া, এই উৎসবটি মহারাষ্ট্রের একটি উৎসব। নেক্সট দেখি, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর কি হবে? অপশান সি, সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হলো পণ্ডিত শিবকুমার শর্মা। নেক্সট দেখি, উগাদি কোথাকার উৎসব? উগাদি এটি কোথাকার উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এ ও বি উভয়, অর্থাৎ উগাদি হলো কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটি জায়গারই উৎসব হলো উগাদি উৎসব। নেক্সট প্রশ্ন, লোসার কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসবের নাম? সঠিক উত্তর অপশন বি, অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত উৎসবের নাম হলো লোসার। নেক্সট প্রশ্ন দেখি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে? সঠিক উত্তর কি হবে? অপশান সি, 37তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন দেখি, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ONDC হলো ড্যাশের একটি উদ্যোগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের একটি উদ্যোগ হলো ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। নেক্সট প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাশ কলকা বিন্দাদিন ঘরানার একজন দিকপাল। সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ কলকা বিন্দাদিন ঘরানার একজন বিখ্যাত দিকপাল হলেন বিরজু মহারাজ। নেক্সট প্রশ্ন দেখি, 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কামুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কামুক্ত রাজ্য ফিয়ার ফ্রি স্টেটের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1977 সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি হয়েছিল।
নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিন্ধু লিপি। নেক্সট দেখি, মেন্ডেলিভ তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল পরিচিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তখন 63টি মৌল পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1/3 আসন সংরক্ষিত। নেক্সট, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন ডি, জ্যোতিবা ফুলে। নেক্সট প্রশ্ন দেখি, অ্যাথলেটিক্সে IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, 1997 সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। নেক্সট দেখি, নিম্নের কোনটি হলো ভারতের দীর্ঘতম গুহা মন্দির? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইলোরা। নেক্সট প্রশ্ন, চাপচারকুট কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিজোরামের উৎসব হলো চাপচারকুট। নেক্সট প্রশ্ন, সারিস্কা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থানে অবস্থিত সারিস্কা জাতীয় উদ্যান। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় WBP কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।